হ্যালো ম্যাম, আপনার পিজা। এসেছেন? আসুন, ভেতর আসুন। এই যে আত্মীয়, ভেতর আসবেন না? ম্যাম আসলে প্লিজ কাম। সেদিন হাসপাতালে আপনাকে ওভাবে দেখে একটু অবাক হয়ে গেছিলাম। ব্যাখ্যা করতে হবে না, ইটস ওকে। কেমন আছেন? তো ম্যাম ভালো। চা খাবেন? না না থাক ম্যাম, পিজার বিলটা পেয়ে গেলে আমি চলে যাবো। সবসময় তো তাড়াহুড়ো করেন কেন? এখানে 2টা মিনিট অপেক্ষা করলে কি আপনার খুব বেশি ক্ষতি হয়ে যাবে? ডেলিভারি করতে কি আপনি খুব এনজয় করেন? বাধ্য হয়ে করতে হচ্ছে। ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স, রেজাল্টও ভালো, কিন্তু ডেলিভারি ম্যানের কাজ করছেন, তাই জিজ্ঞেস করছি। এই যে এত পরিশ্রম করে সারাদিন ডেলিভারি করেন, সে কত ইনকাম হয়? আমি জাস্ট জিজ্ঞেস করছি কারণ আপনার বর্তমান স্যালারিটা না জান আমি ফিউচার স্যালারি কিভাবে ঠিক করব। আমি ঠিক করেছি আপনাকে একটা চাকরি দেবো। ম্যাম আপনার ফুড, আমি আসি। 1 লাখ? আপনি আমাকে দিয়ে কি এমন কাজ করাবেন যার জন্য আপনি আমাকে এত টাকা স্যালারি দেবেন? আপনি শুধু অ্যামাউন্টটা ঠিক করুন, কাজ কি সেটা ঠিক করার দায়িত্ব করুন। শুনেন মনীষ সাহেব, আপনি যত তাড়াতাড়ি পারেন মায়ের হার্টের অপারেশনটা করাই ফেলুন। স্যার স্যার অপারেশন করাতে আনুমানিক কত টাকা লাগতে পারে? অ্যাটলিস্ট ওনার তো 2টা ব্লক ধরা পড়েছে, 6 লাখ টাকা ধরে রাখুন। আপনি সামান্য ডেলিভারি ম্যান স্যার, একসাথে এত টাকা আমি এখন কিভাবে ম্যানেজ করবো? স্যার আপনি চিন্তা করবেন না, আমার মার জন্য যা যা করা লাগে আমি সব করবো। আপনি অপারেশনের ব্যবস্থা করেন স্যার। কি কাজ সেটা না জেনে রাজি হয়ে যাচ্ছেন? কি কাজ, কেমন কাজ সেটা জানার সময় সুযোগ এখন আমার নেই, আমার শুধু টাকাটা এখন প্রয়োজন। বুঝতে পেরেছি, আপনি বসুন, আমি আসছি। মনীষ সাহেব, এখানে 5 লক্ষ টাকা আছে, বাকি 1 লাখ টাকা আপনি কালকে এসে নিয়ে যাবেন। ধন্যবাদ। আমি কখন থেকে কাজ শুরু করবো? এত অধৈর্য কেন হচ্ছেন? আমার যখন দরকার হবে আমি বলবো। আপনার তো এখন টাকাটা দরকার, নিয়ে যান।